আজকে আমরা নল চৌবাচ্চার অঙ্ক করব। নল চৌবাচ্চার অঙ্কগুলো অনেকটা টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময়ের কার্যের অঙ্কের মতন মিল আছে। তো ওই চ্যাপ্টারটা একটু বুঝে গেলে এই চ্যাপ্টারটা করতে অনেকটা সহজ হবে। প্রথম অঙ্কটা, একটি খালি চৌবাচ্চা দুটি নল দিয়ে আলাদাভাবে যথাক্রমে 10 মিনিটে এবং 15 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? তো দুটো পাইপ আছে, দুটোই জল ভর্তি করছে, একটা 10 মিনিট আর একটা 15 মিনিট। তো যখন এরকম অঙ্ক থাকবে, দুটোই একই কাজ করছে, যেমন এই ক্ষেত্রে দুটোই ইনলেট পাইপ, দুটো পাইপ দিয়েই জল ভর্তি হচ্ছে, তখন আমরা এ আর বি এর যেরকম অঙ্কগুলো করেছিলাম টাইম অ্যান্ড ওয়ার্কে, দুজনে একসঙ্গে কাজ করলে কত সময় লাগবে সেই সূত্রটাই প্রয়োগ করব। এ গুণ বি, এ ইন্টু বি বাই এ প্লাস বি। এ প্লাস বি মানে এই ক্ষেত্রে এ প্লাস বি হচ্ছে 10 যোগ 15 মানে 25। তার মানে এখানে কত হচ্ছে, এটা কেটে দিলাম 3, এদিকে 5, এটা কেটে দিলাম 2, 6 মিনিট। তো আমাকে এইটা মনে রাখতে হবে, যখন দুজনা একই রকম কাজ করবে, মানে হয় দুজনা ইন করছে অথবা দুজনা আউট করছে, একই ধরনের কাজ করবে, তখন আমাকে সবসময় এ ইন্টু বি এ প্লাস বি করতে হবে। আর যখন দুজনা দুরকম কাজ করবে, একজনা ইনলেট করছে একজনা আউট করছে, তখন আমাকে সবসময় এ ইন্টু বি এ মাইনাস বি করতে হবে। নেক্সট 2 নম্বর অঙ্ক, একটি চৌবাচ্চার সমস্ত জল নল দুটি দিয়ে আলাদাভাবে যথাক্রমে 30 মিনিটে আর 15 মিনিটে খালি হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি হবে? একই রকম অঙ্ক, দুটোই খালি করছে, দুজনে একসঙ্গে মিলিতভাবে কতক্ষণে খালি করবে? তাহলে এ ইন্টু বি এ প্লাস বি। কেন এখানে এ প্লাস বি করলাম? কারণ দুজনাই একই ধরনের কাজ করছে, দুজনাই মিলিতভাবে জল খালি করছে। নেক্সট পরেরটা, 3 নম্বর বলছে, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দিয়ে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হয়। তাহলে একটা প্রথমটা ভর্তি করছে আর পরেরটা খালি করছে। বলছে দুটো নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? এইখানে আমাকে একটু মনে রাখতে হবে যে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে না জল খালি হয়ে যাবে। কি করে বুঝবো? এই ক্ষেত্রে যে জল ভর্তি করছে সে কিন্তু 10 মিনিটে ভর্তি করে ফেলতে পারছে, যেখানে খালি করার পাইপটা 15 মিনিট সময় নিচ্ছে। তার মানে কার এফিসিয়েন্সি বেশি? যে ইন করছে 10 মিনিটে, মানে কম সময়েই আমি যদি ভর্তি করে ফেলতে পারি, তার মানে এই প্রথম পাইপটার কর্মক্ষমতা বেশি। তার জন্য সবসময় দুজনা যদি একসঙ্গে কাজ করে, মানে দুটো পাইপ যদি একসঙ্গে চালু থাকে, সবসময় ভর্তি হবে এই ক্ষেত্রে। তাহলে দুজনা দুরকম কাজ করছে, আমার সূত্রটা হবে এ ইন্টু বি, মানে এই ক্ষেত্রে 10 ইন্টু 15 আর নিচে এ মাইনাস বি, এই ক্ষেত্রে 5। এবার কাটাকুটি করে দিলাম, 3 সমান সমান 30 মিনিট সময় লাগবে। তো এই ক্ষেত্রে কেন মাইনাস করলাম? যেহেতু দুজনা দুরকম কাজ করছে। 4 নম্বর, একটি নল খালি চৌবাচ্চাকে 18 মিনিটে পূর্ণ করে এবং অপর নল ভর্তি চৌবাচ্চাকে 12 মিনিটে খালি করে। অর্ধ জলপূর্ণ অবস্থায় নল দুটি একসঙ্গে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ বা খালি হবে? তো এই ক্ষেত্রে কার এফিসিয়েন্সি বেশি? যে খালি করে, 12 মিনিটে করে ফেলতে পারছে, যেখানে ভর্তি করতে 18 মিনিট সময় লাগছে। তাহলে সবসময় জল খালি হবে, ঠিক আছে, যেহেতু খালি নলের এফিসিয়েন্সি লেভেল বেশি। তাহলে দেখে নিই আমি কী করতে হবে। 18 গুণ 12, দুটো বিরুদ্ধ কাজ আছে, একটা ইনলেট একটা আউটলেট, তার জন্য মাইনাস করতে হবে এ মাইনাস বি। 3 সমান সমান 36 মিনিটে পুরো খালি হবে। যেহেতু এখানে অর্ধেক জল পূর্ণ আছে, তাই অর্ধেক খালি করতে হবে। অর্ধেক খালি করতে আমার কত ছিল? 36 এসেছিলো। তো আমার অর্ধেক জল পূর্ণ আছে, অর্ধেক খালি করতে হবে, তাই অর্ধেক সময় লাগবে। হাফ দিয়ে গুণ করে দিলাম, 18 মিনিট। পরেরটা 5 নম্বর, একটি পূর্ণ চৌবাচ্চা
দুটি নল দিয়ে যথাক্রমে 20 মিনিট আর 30 মিনিটে খালি হয়, দুটোই কিন্তু খালি করছে। প্রথম নলটি 15 মিনিট খুলে রাখার পর দ্বিতীয় নলটিও খুলে দেওয়া হয়, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তো প্রথম নলটি 15 মিনিট একা কাজ করেছে, তার মানে আমার 15 মিনিটে কতটা কাজ হয়েছে? 15/20 অংশ। যেহেতু 20 মিনিটে ফুল কাজ করতে পারে, তাই আমি কনসেপ্টে এরকম যে 20 মিনিটে ফুল কাজ করছে, 20 মিনিটে 1 অংশ কাজ করে, তাহলে 1 মিনিটে করবে 1/20 অংশ, 2 মিনিটে করবে 2/20 অংশ, 3 মিনিটে করবে 3/20 অংশ, এরকমভাবে 15 মিনিটে করবে কিন্তু আমার টোটাল 15/20 অংশ কাজ। তার মানে আমার 15/20 অংশ কাজটা হয়ে গেছে। তাহলে আমার বাকি কাজ কত? এখানে 15/20 যখন হয়ে গেছে, বাকি কাজ কত? 20-র মধ্যে 15 হয়ে গেছে, তার মানে বাকি কাজ রয়েছে আমার 5/20 অংশ। এই 5/20 অংশ কাজটা কে করবে? 5/20 অংশ কাজটা তারা মিলিতভাবে করবে, ঠিক আছে? তাহলে 5/20 এটা আমি হাতে রেখে দিই। এবার দুজনা যখন মিলিতভাবে করছে, তাহলে তাদের কত সময় লাগছে ফুল কাজ কমপ্লিট করতে? তাহলে আমাকে কি সূত্র প্রয়োগ করতে হবে? a × b a + b, মানে 20 × 30 আর 20 + 30। আমি এটা হাতে রেখে দিই। 5/20 অংশ কাজটা করতে হবে, 5/20। আচ্ছা, একসঙ্গে করলে কত সময় লাগছে দেখি। 20 × 30 আর 20 + 30 50। কেটে দাও, 5 দিয়ে 4, 3 × 12 মিনিট। এবার 12 মিনিটে ফুল কাজ করে ফেলে, কিন্তু আমার মিলিতভাবে কতটা কাজ করতে হবে? 5/20 অংশ। তাহলে 5/20 অংশ করতে কত সময় লাগবে? গুণ 5/20। এটা কাটলে কত হচ্ছে? 4, 4 দিয়ে এটাকে কাটলে 3 মিনিট। তাহলে তারা আরও 3 মিনিট সময় নেবে। তাহলে ফুল কাজ করতে তাহলে তাদের কত সময় লাগবে? প্রথম 15 মিনিট প্লাস 3 মিনিট একসঙ্গে করেছে, সমান সমান 18 মিনিট টোটাল সময় লাগবে। পরেরটা 6 নম্বর বলছে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয়, অপর একটি নল 20 মিনিটে পূর্ণ চৌবাচ্চা খালি করে। 3টি নল একসঙ্গে খোলা থাকলে কতক্ষণে ওই খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? তাহলে এই ক্ষেত্রে যখন 3টে বলবে, তখন আমরা 1/, করে করব। 1/12 প্রথমটা করে, যোগ 1/10 করে, আর খালি যে করে সে কিন্তু 1/20 করে। আচ্ছা, এই জায়গায় কেন মাইনাস দিলাম? কারণ খালি যেটা করছে সেটা মাইনাস হয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, আর এই দুটো প্লাসে রয়েছে, প্রথম দুটো 1/12 আর 1/10, এই দুটো প্লাস হচ্ছে, আর তার থেকে মাইনাস হয়ে যাচ্ছে 1/20 যেটা আউটলেট। তাহলে এবার এটা সমাধান করতে হবে। 60 হচ্ছে আমার লসাগু, প্রথমটা হচ্ছে 5, পরেরটা হচ্ছে 6 মাইনাস 3, তাহলে আমার হচ্ছে কত? 8/60। এইবার এই 8/60 অংশ, এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটু মনে রাখবে, 8/60 অংশ হচ্ছে আমার 1 মিনিটে, 1 মিনিটের কাজটা বেরোয়, ঠিক আছে? যখন আমরা 1/, ধরে করি, তাহলে 1 মিনিটে কতটা কাজ হচ্ছে? 8/60 অংশ। তাহলে ফুল কাজ হতে সময় লাগবে কত? কিচ্ছু না, এটাকে উল্টে দেবো, 60/8। এটাকে কাটাকুটি করলে হয় 7 × 8 = 56, 7.5 মিনিট। যখন আমি 1/, ধরে করব, লাস্টের যেটা আসছে সেটা, যেটা আনসার আসছে সেটা কিন্তু আসছে 1 মিনিটের কাজ, 1 মিনিটে করবে 8/60 অংশ। তাহলে ফুল কাজ করতে কত সময় লাগবে? এই যে ডিজিটটা আছে 8/60, ওটাকে উল্টে 60/8 করে দেবো। 7 নম্বর, 3টি নল একটি খালি চৌবাচ্চাকে যথাক্রমে 10, 12 ও 15 মিনিটে পূর্ণ করে। 3টি নল একসাথে খুলে দেওয়া হলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? এই ক্ষেত্রে 3টেই জল পূর্ণ করছে, তার জন্য আমরা কি করব? 3টেই যোগ করব, 1/10 যোগ 1/12 যোগ 1/15। আমরা যেটা দুটো ধরে করেছিলাম না, মানে যখন দুটো পাইপ ধরে করেছিলাম, a × b a + b করেছিলাম, সেই অঙ্কগুলোও কিন্তু আমরা 1/, ধরে করতে পারি, অসুবিধা নেই। এটা একটা অল্টারনেটিভ নিয়ম। তাহলে এটা সমাধান করি।
60, 6 যোগ 5 যোগ 4, তাহলে কত দাঁড়াচ্ছে? 5 আর 6 11, 15, 15/60, তাহলে 1 মিনিটে করবে 15/60 অংশ। তাহলে ফুল কাজ করতে কত সময় লাগবে? 60/15, উল্টে দিতে হবে, 4 মিনিট। পরেরটা 8, এ ও বি দুটি পাইপ একত্রে একটি খালি চৌবাচ্চা 10 মিনিটে পূর্ণ করে, কিন্তু এ পাইপ একা খালি চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ করে। বি পাইপ কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করবে? একইভাবে করতে পারি, 1/, ধরে করতে পারি যে এ বি এর থেকে আমি যদি এটা মাইনাস করে দিই তাহলে বিটা পড়ে থাকবে, তার মানে 1/10 মাইনাস 1/15, এটা সমাধান করতে হবে। অথবা আমি কি করতে পারি, এই অঙ্কটাই আমরা যেহেতু দুটোর থেকে এ বি এর থেকে এ মাইনাস করছি, তাহলে এ ইন্টু বি এ মাইনাস বি করতে পারি। মানে এ বি যেটা 15 ডিজিটটা রয়েছে, 10 রয়েছে, 10 হচ্ছে এ বি একসঙ্গে 10 আর এ হচ্ছে 15, তাহলে শুধু বি কতক্ষণে করবে? এই অঙ্কর ক্ষেত্রে আমরা এ ইন্টু বি এ মাইনাস বির সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, যেহেতু আমরা দুটোর থেকে একটা মাইনাস করে দিচ্ছি। নিচে 5, ঠিক আছে। আচ্ছা, এই নিচের জায়গাটায় প্লাস করব না মাইনাস করব এটা বোঝার জন্য কিচ্ছু না, যখন একসঙ্গে কাজ হবে অর্থাৎ 1/, ধরে যেগুলো করছিলাম প্লাস করছিলাম, সেই প্লাসের জন্য নিচে প্লাস করব। আর যদি মাইনাস করি, এই যে এখানে বললাম যে দুটোর থেকে 1/10 মধ্যে এ আর বি দুটো ঢুকে রয়েছে, তার থেকে 1/15 যখন মাইনাস করছি, তার মানে শুধু একটা মাইনাস করছি, তাহলে বি পেয়ে যাব। এখানে এ প্লাস বি রয়েছে আর এখানে শুধু এ রয়েছে, মাইনাস করলে বি, তার জন্য আমরা এ ইন্টু বি এ মাইনাস বি করব। এই মাইনাসটা তার জন্য করলাম যেহেতু এখানেও মাইনাস করছি, ঠিক আছে। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, 10 9, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 15 মিনিটে পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি নল দ্বারা পূর্ণ হয় 20 মিনিটে। এই অঙ্কগুলোও একই রকম, আমি যেহেতু দুটো বলে দিয়েছি, একটা হচ্ছে শুধু যদি পাইপে ছিদ্র না থাকে তাহলে লাগছে হচ্ছে 15 মিনিট, আর যদি ছিদ্র থাকে তাহলে হচ্ছে 20 মিনিট। তাহলে দুটোর কাজ আর একটার কাজ। তাহলে বলছে যে শুধু যদি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে, শুধু ছিদ্রটা দিয়ে। তাহলে এই 15টার মধ্যে কিন্তু কি ঢুকে রয়েছে? শুধু একটা নল। আর 20-র মধ্যে কিন্তু দুটো নল বলতে একটা নল আর আরেকজনা ওই ছিদ্র দিয়ে কাজ করছে, ঠিক আছে। তো একটা তোমার নল আর ছিদ্র একসঙ্গে কাজ করছে 20 দিয়ে, আর 15তে শুধু নল। তাহলে এই দুটোর থেকে একটা মাইনাস করলে অন্যটা পেয়ে যাব, মানে শুধু ছিদ্র দিয়ে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে পেয়ে যাব। তার জন্য আমরা কি করতে পারি? 1/15 মাইনাস 1/20 এটা করতে পারি। অথবা এর অল্টারনেটিভ কী করতে পারি? 15 গুণ 20 আর নিচে 15 মাইনাস 20 কেন করলাম? যেহেতু দুটোর থেকে একটা মাইনাস করছি, তো এই জায়গাটা মাইনাস করে এই সামনে 15 বসিয়েছি আর এখানে -20 বসিয়েছি, এটা কোনো ফ্যাক্টর নয়, এটাকে আমরা প্লাস সাইনেই লিখব 5। ক্লিয়ার? বড়টাকে আগে লিখব, আর যদি ছোটোটাকে আগে লিখেও ফেলি কোনো অসুবিধা নেই, মাইনাস প্লাসের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র যেটা সংখ্যাটা ডিজিটটা আসছে ওটা প্লাসেই হবে ধরে নেব। আচ্ছা, এই 5 দিয়ে তাহলে এটাকে কেটে দিই, 3 3 × 60 মিনিটে। আচ্ছা, এইটুকু মনে রাখবে, যেটা এ ইন্টু বি এ প্লাস বি বা এ ইন্টু বি এ মাইনাস বি করছি, সেটা ডিরেক্ট আমার কত মিনিটে পূর্ণ হবে বা খালি হবে সেটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু 1/, ধরে যেটা করছি সেটা কিন্তু আমার 1 মিনিটের কাজ বেরোচ্ছে, তারপরে এটাকে উল্টে দিতে হবে ফুল টাইম বার করার জন্য। এবার আসবো 10-এ। চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে চৌবাচ্চাটি সম্পূর্ণ খালি হতে
24 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটি কত লিটার জল ধরে? তাহলে আমি প্রথমে করে নিই যে একা যখন খালি করছে তখন 8 মিনিট, আর যখন ইন হচ্ছে আর আউট হচ্ছে তখন 24 মিনিট। তাহলে শুধু ইন হচ্ছে কত সময়ে, শুধু ইন হলে কত সময়ে ট্যাঙ্কটা ভরবে সেটা আমি বার করে নিই। কী করতে হবে? 8 গুণ 24 আর 8 বিয়োগ 24। এই বিয়োগ কেন দিলাম? এই 24-এর মধ্যে দুটো ঢুকে আছে, 24-এর মধ্যে দুটো ঢুকে আছে, আর 8-এর মধ্যে একটা ঢুকে আছে, তাই অন্যটাকে বার করতে গেলে আমাকে মাইনাস করে নিতে হবে। তাহলে নিচে কত আসবে? নিচে এটা করলে আমার 16 আসছে, কেটে দেই 2, এটা কাটলে 12। তাহলে আমার 12 মিনিট সময় লাগবে, 12 মিনিট সময় লাগবে শুধু ইন হতে। এবার বলছে প্রতি মিনিটে 5 লিটার করে জল চৌবাচ্চায় প্রবেশ করে। তাহলে চৌবাচ্চায় কত লিটার জল ধরে? 1 মিনিটে 5 লিটার, তাহলে 12 মিনিট সময় লাগছে, 12 দিয়ে গুণ করে দিই, 60 লিটার জল ধরে। পরেরটা 11টা বলেছে যে একটি খালি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 আর 15 মিনিটে পূর্ণ হয়, আর অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে। একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ হয়। তার মানে ABC একসঙ্গে কাজ করলে 20 মিনিটে পূর্ণ হয়, আর A আর B 12 আর 15 মিনিটে পূর্ণ করে। তাহলে সি নলের মানে তৃতীয় নলটি যেটা খালি করছে, নলটি কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি করে? হ্যাঁ, যেটা খালি করছে সেটা কতক্ষণে খালি করে। তাহলে আমি ABC এর থেকে যদি A আর B বাদ দিই তাহলে C এরটা পেয়ে যাব। এক্ষেত্রে 1/20 বিয়োগ 1/12 যোগ 1/15। সমাধান করি, 60, এখানে আসছে 3 বিয়োগ এখানে আসছে 5 যোগ 4, তাহলে আসছে কত? প্লাস মাইনাসটা ম্যাটার নয়, আমার এইটা পরে লিখতে হতো। যদি প্লাস মাইনাস এসেও যাও কোনো ম্যাটার করবে না। তাহলে এখানে আসছে 5 আর 9, 6 থেকে 3 বিয়োগ দিলে 6/60। তার মানে এইটা করছে, এই 6/60 অংশ কাজটা করছে 1 মিনিটে। তাহলে ফুল কাজ করতে কত সময় লাগবে? 60/6 সমান 10 মিনিট। আচ্ছা, পরেরটা 12 বলছে একটি জলপূর্ণ চৌবাচ্চাকে A ও B নল একত্রে 6 মিনিটে, B ও C নল একত্রে 4 মিনিটে এবং C ও A নল একত্রে 3 মিনিটে পূর্ণ করে। 3টি নল একত্রে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করবে? তা আমি একই সূত্র ফলো করতে পারি। একটা হচ্ছে AB করছে 1/6, BC করছে 1/4 আর CA করছে 1/3। 1 মিনিটের কাজ করলাম। 12 হচ্ছে লসাগু, 2 যোগ 3 যোগ 4 সমান 9/12। এই 9/12 অংশ কাজটা করবে কিন্তু 1 মিনিটে। কিন্তু এখানে একটা দেখার বিষয় আছে যে আমার কিন্তু 1/6, 1/4 বা 1/3 ধরেছি, এর মধ্যে দুটো A, দুটো B, দুটো C ভরে আছে। তাহলে এই 9/12 অংশ কাজটা যেটা বলছি সেটা কিন্তু দুটো A, দুটো B, দুটো C এর 1 মিনিটের কাজ। তাহলে একটা A, একটা B, একটা C যদি আমাকে একটা B, একটা C আর একটা এর কাজ করতে হয়, তাহলে 1 মিনিটে কিন্তু এর অর্ধেক কাজ হবে, এতটা কাজ হবে না, ঠিক আছে? এর অর্ধেক কাজটা হবে। কতটা হবে তাহলে? 9/24, মানে 1 মিনিটের কাজ হবে এর অর্ধেক, তাই নিচে 2 দিয়ে গুণ করে দিলাম 9/24 অংশ। তাহলে ফুল কাজ হতে কত সময় লাগবে? ফুল কাজ হতে সময় লাগবে 24/9, উল্টে দিলাম। এইবার আমি পেয়ে গেলাম ABC একসঙ্গে করবে 24/9 মিনিটে, ঠিক আছে? এটা কাটাকাটি করলে আসে 3 দিয়ে কাটলে ওপরে আসে 8, নিচে আসে 3। এই 8/3 মিনিটে ফুল কাজটা কমপ্লিট করবে। এইবার আলাদা করে জানতে চেয়েছে A, B আর C নল কতক্ষণে কাজ করবে পৃথকভাবে। তাহলে আমি যদি এই ফুল কাজ ABC এর কাজের থেকে
বিসি বাদ দিই তাহলেই এ পেয়ে যাব প্রথমটা। এর জন্য আমাকে কি করতে হবে, 8/3 গুণ বিসি করে 4 মিনিটে, 4 নিচে 8/3 বিয়োগ 4, এ ইন্টু বি এ মাইনাস বি এর সূত্রটা এইখানে যেটা আসছে এটা সলভ করতে হবে। নিচে কত আসছে, 3 4 12, 12 - 8, 4/3। এইটাকে যদি আমি সলভ করি, এটাকে সলভ করলে আসে 4/3। তাহলে এই 4/3টাই পরের লাইনে, আমি আর পরের লাইনে করার জায়গা নেই বলে এইখানটায় করে দিচ্ছি। 4/3টাই আমি যদি এইখানে গুণ করে দিই কত হয়ে যাবে, 3/4। উল্টে যাবে, বাই আকারে ছিল ভাগ আকারে, এদিকে গুণ করে দিলাম, 4 4 কেটে গেল, এদিকে 3 3 কেটে গেল, তাহলে এই 8 মিনিটে করে এ। একইভাবে বি আর সি এরটা করতে হবে। 8/3-এর সঙ্গে গুণ করব আমরা কত, বি এরটা যখন বার করব তখন সি আর একে বাদ দেবো। সি আর এ নল 3 মিনিটে করছিল, তাই এ ইন্টু বি করলাম, আর নিচে কত করব, এই দুটো মাইনাস করব, তাহলে 8/3 বিয়োগ 3 করব, এটাই তাহলে বি বেরোবে। সি এরটা যখন করব, আমি আর করছি না, তখন একইভাবে করব কি, 8/3 গুণ এ আর বি এরটা বাদ দেবো 6, তাহলে 8/3 - 6 হবে নিচে, সলভ করতে হবে। আচ্ছা 13 বলছে এ বি ও সি পাইপ তিনটি একত্রে একটি খালি চৌবাচ্চা 15 মিনিটে পূর্ণ করে। এ এবং বি পৃথকভাবে যথাক্রমে 10 মিনিট আর 20 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ করে। সি পাইপটি কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ করবে। একইভাবে করতে পারি। এই ক্ষেত্রে আমরা কি করব, টোটাল আমার 15 মিনিট, তাই 1/15 এবিসি একসঙ্গে 1/15 বিয়োগ এ আর বি এরটা বিয়োগ করব 1/10 যোগ 1/20, 1/10 আর 1/20 হচ্ছে এ বি, আর এইটা 1/15 হচ্ছে এবিসি। তাহলে এই দুটো মাইনাস করলে আমার কত পেয়ে যাব, সি এরটা পেয়ে যাব। এটা সলভ করে নেবে, আমি করলাম না। 14 বলছে দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 15 আর 30 মিনিটে জলপূর্ণ করা যায়। নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে জলপূর্ণ হবে। তাহলে এ নলটা বন্ধ হয়ে যাচ্ছে আর বি নল কিন্তু পুরোটা কাজ করছে। তাহলে 15 মিনিট বি নল যদি কাজ করে, কত অংশ কাজ করে ফেলবে, 15/30 অংশ। আগে এই কনসেপ্টটা শিখিয়েছি, 15 মিনিটে 30 ভাগের 15 ভাগ কাজ হয়ে গেল। তাহলে বাকি কাজ কত, এটা করলে 1/2, তাহলে বাকি কাজ কত, 2-এর মধ্যে 1 হয়ে গেছে, তাহলে বাকি কাজও 1/2। এই 1/2 অংশ কাজটা কে করেছে, এ করেছে। তাহলে এর এই 1/2 অংশ কাজটা করতে কত সময় লাগে, 1/2 ইন্টু 25 কেন করলাম, এর যেটা যতক্ষণ সময় লাগে, টোটাল কাজ করতে সময় লাগে 25 মিনিট, এক অংশ কাজ করতে সময় লাগে 25 মিনিট, তাহলে 1/2 অংশ করতে সময় লাগবে 25 গুণ 1/2 সমান 12.5 মিনিট। তার মানে 12.5 মিনিট পরে এ নলটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। 15 এ ও বি দুটি নল একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 16 মিনিটে ও 12 মিনিটে পূর্ণ করতে পারে। 4 মিনিট শুধু এ নলটি চালু রেখে সেটি বন্ধ করে বি নলটি চালু করা হলো। বি একা বাকি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে। তাহলে প্রথম 4 মিনিট যেহেতু এ কাজ করেছে, তাহলে এ কতটা কাজ করে ফেলেছে, 4/16 অংশ। তাহলে বাকি কাজ কত, 12/16 অংশ। 16-র মধ্যে 4 হয়ে গেছে, তাই 12/16 অংশ পড়ে আছে। এই কাজটা কে করবে, এই কাজটা করবে হচ্ছে আমাদের বি। আর বি এর এফিসিয়েন্সি কত, বি 12 মিনিটে করতে পারে, ঠিক আছে। তাহলে 12 মিনিটে যে কাজ করতে পারে তার 12/16 অংশ করতে কত সময় লাগবে, 12/16 অংশ করতে সময় লাগবে 12/16 গুণ তার কর্মক্ষমতা 12, গুণ করে দিলাম, এটা দিয়ে 3, এটা দিয়ে 4, এটা দিয়ে কাটলে
3 সমান সমান 9 মিনিট। তাহলে বি আর 9 মিনিট সময় নেবে।